ইতিহাস শব্দটা শুনলেই মাথায় কি আসে? রাজা বাদশাহ, যুদ্ধ আর ওই বছরার তারিখগুলো, তাই না? অনেকের জন্য ব্যাপারটা কিন্তু এরকমই। কিন্তু আসলে কি ইতিহাস শুধু পুরনো দিনের গল্প? চলুন আজ এই ধারণাটাকেই একটু অন্যভাবে দেখা যাক। প্রথম প্রশ্নটাই ওঠে বিজ্ঞানকে নিয়ে। এখন তো বিজ্ঞানের যুগ, তাই না? যেখানে সবকিছু চলে যুক্তি আর প্রমাণ দিয়ে। তো সেখানে পুরনো দিনের কথা মানে ইতিহাস পড়ে আসলে কি কোনো লাভ আছে? অনেকের কাছেই তো এটা একটা অদরকারি জিনিস মনে হতেই পারে। আর এই ভাবনা থেকেই প্রশ্নটা উঠছে, ইতিহাস কি তাহলে সত্যিই একটা অকেজো বিষয়? শুনুন, স্কুল জীবনের কথা মনে করে দেখুন তো, ইতিহাস বই খুললেই কি মনে হতো না। ওই শুধু কিছু নাম, সাল আর যুদ্ধের একটা লম্বা লিস্ট, কার পর কে রাজা হলো, কোন যুদ্ধ কত সালে হলো, এই সব মুখস্থ করতে করতে পুরো বিষয়টাই একদম নিরস লেগে যেত, ঠিক কিনা? আর এই যে বিরক্তিকর অনুভূতি, সেটাই রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটায় ধরে ফেলা হয়েছে। তিনি বলছেন, আমরা যে ইতিহাস পড়ি সেটা আসলে ভারতবর্ষের একটা দুঃস্বপ্নের গল্প মাত্র। তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? সমস্যাটা কি ইতিহাসে, নাকি আমাদের ইতিহাস বলার ধরনে? আর এই প্রশ্নটাই আমাদের আরেকটু গভীরে নিয়ে যাবে। আমরা এমন একটা ইতিহাসের কথা বলবো যেখানে দেশের সাধারণ মানুষগুলোই যেন কোথাও নেই। তো রবীন্দ্রনাথ আসলে কি বলতে চেয়েছিলেন? তিনি দেখিয়েছেন আমাদের বইতে যে ইতিহাস আছে সেটা যেন শুধু বিদেশি শাসকদের গল্প। কে কোথা থেকে এলো, মারামারি করলো, সিংহাসন দখল করলো, এই যে পাঠান, মোগল, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ সবাই আছে, কিন্তু কিন্তু এই পুরো গল্পের মধ্যে ভারতবর্ষের আম জনতা, সাধারণ মানুষ, তারাই তো নেই। তাদের কথা কোথাও বলা হচ্ছে না। আর এই প্রশ্নটাই সবচেয়ে জরুরি। তাহলে ইতিহাসের আসল কাজটা কি? ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ গল্প আছে। চলুন সেই গল্পটাই শোনা যাক। দেখুন, মূল কথাটা হচ্ছে ইতিহাস শুধু কি ঘটেছিল তার একটা লিস্ট না, বরং ইতিহাস হচ্ছে বর্তমানে আমরা যা কিছু করি তার যুক্তি খোঁজার একটা উপায়। আর সেই যুক্তিটা লুকিয়ে থাকে অতীতের মধ্যে। এই গল্পটা খুব সোজা। একটা নেকড়ে একটা ভেড়ার বাচ্চাকে ধরল। ভেড়ার বাচ্চাটা জিজ্ঞেস করল, আমার দোষ কি? নেকড়ে কি বলল জানেন? বলল, তোর কোনো দোষ নেই, কিন্তু তোর পূর্বপুরুষরা দোষ করেছিল। মানে বুঝলেন, নেকড়েটা তার বর্তমান কাজের যুক্তি হিসেবে অতীতের একটা ঘটনাকে টেনে আনল। আর এই গল্পটাকেই যদি আমরা এবার বাস্তব পৃথিবীর সাথে মেলাই, এখানে নেকড়ে হলো ওই উপনিবেশ স্থাপনকারী শক্তি, আর ভেড়ার বাচ্চাটা হলো সেই দেশের সাধারণ মানুষ। অত্যাচারী আর অত্যাচারিতের সম্পর্কটা ঠিক এইভাবেই ইতিহাসের যুক্তি দিয়ে তৈরি করা হয়। সুতরাং আসল ব্যাপারটা হচ্ছে যে শক্তিশালী সে সবসময় তার নিজের কাজের কারণ হিসেবে ইতিহাসকে ব্যবহার করে। যুক্তিটা বর্তমানে তৈরি হয় না, তৈরি করা হয় অতীতে গিয়ে। ঠিক আছে, এবার চলুন দেখি এই ব্যাপারটা বাস্তবে ঠিক কিভাবে কাজ করে, কিভাবে ইতিহাস একটা যুক্তির লড়াই হয়ে ওঠে। ব্রিটিশরা যখন ভারতে এসে সাম্রাজ্য গড়ল, তারাও কিন্তু ঠিক ওই নেকড়ের মতোই একটা ঐতিহাসিক যুক্তি খাড়া করল। তাদের যুক্তি কি ছিল? তারা বলল ভারতীয়রা অসভ্য, তাদের শিক্ষা নেই, বিজ্ঞান নেই, তাই সভ্য ব্রিটিশদের দায়িত্ব হচ্ছে তাদের শাসন করা। আর এই একটা যুক্তির ওপরেই কিন্তু দাঁড়িয়েছিল তাদের পুরো সাম্রাজ্যটা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, এটা একতরফা ছিল না। কারণ ইতিহাসকে যদি শক্তিশালীরা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, তাহলে দুর্বলরাও সেই একই অস্ত্র দিয়ে পাল্টা লড়াই করতে পারে। ভারতীয়রা ব্রিটিশদের এই অসভ্য তত্ত্বটাকে মেনে নেয়নি। তারা পাল্টা যুক্তি দিল। কোথা থেকে? নিজেদের ইতিহাস থেকেই। তারা টেনে আনল সম্রাট অশোক, আর্যভট্ট থেকে শুরু করে সম্রাট আকবরের কথা। তারা প্রমাণ করল যে ভারতের সভ্যতা ব্রিটিশদের চেয়ে কোনো অংশে কম নয়। তার মানে ব্রিটিশদের শাসন করার কোনো অধিকারই নেই। তাহলে কি দাঁড়ালো? দেখা যাচ্ছে ইতিহাস আসলে একটা লড়াইয়ের ময়দান, যেখানে দুটো পক্ষই নিজের যুক্তিকে ঠিক প্রমাণ করার জন্য অতীতকে ব্যবহার করছে। এটা যেন একটা সময়ের সাথে সময়ের দড়ি টানাটানির খেলা। কিন্তু এখানে আরও একটা গভীর প্রশ্ন লুকিয়ে আছে। এই যে ইতিহাসের এত গল্প, এত যুক্তি, আসলে এগুলো লেখে কারা? একটা খুব চলতি কথা আছে জানেন তো, যে ইতিহাস সবসময় যারা জেতে বা যারা ক্ষমতায় থাকে তারাই লেখে। কিন্তু
ব্যাপারটা এখানেই শেষ না। ক্ষমতাশালীদের সাথে সাথে ইতিহাস লেখে শিক্ষিতরাও। কারণ ভেবে দেখুন, ইতিহাস লেখার জন্য যে পড়াশোনা, যে জ্ঞান দরকার, সেটাও তো এক ধরনের ক্ষমতা, তাই না? এই ছবিটার দিকে তাকালেই আসল সমস্যাটা বোঝা যায়। ভাবুন তো, সাঁওতাল বিদ্রোহে হাজার হাজার মানুষ যোগ দিয়েছিল, কিন্তু আমরা নাম জানি শুধু সিধু কানহুর। গান্ধীজির আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ ছিল, কিন্তু তাদের মধ্যে কজনের নাম ইতিহাসে লেখা থাকে? বাকি সবাই শুধু একটা সংখ্যা হয়ে রয়ে যায়, তাদের গল্পগুলো হারিয়ে যায়। তার মানে কি লেখা হবে আর কি হবে না, সেটা পুরোপুরি নির্ভর করে লেখকের দৃষ্টিভঙ্গির ওপর। ইতিহাস কোনো ধ্রুব সত্য নয়। যিনি লিখছেন তিনি ঘটনাকে যেভাবে দেখছেন ঠিক সেইভাবেই তুলে ধরছেন। ওই জন্যই বলা হয়, ঐতিহাসিক বদলে গেলে ইতিহাসও বোঝা যায়। তাহলে চলুন সব শেষে ইতিহাসের একটা নতুন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা যাক। ইতিহাস শুধু কি ঘটেছিল তার একটা হিসেব নয়, বরং ইতিহাস হল অতীতকে নিয়ে চলতে থাকা একটা তর্ক, একটা বিতর্ক, যা দিয়ে আমরা আমাদের বর্তমানকে বুঝি আর ভবিষ্যৎকে তৈরি করি। তাহলে এই পুরো আলোচনা থেকে কি শিখলাম আমরা? ইতিহাস কোনো শেষ হয়ে যাওয়া গল্প নয়, এটা একটা চলমান যুক্তির লড়াই। আর এই লড়াইয়ে আমরা প্রত্যেকেই কিন্তু এক একজন যোদ্ধা। প্রশ্ন হচ্ছে, আমাদের পরের পদক্ষেপ কি হবে?